ভাবুন তো, এমন একজন শাসক যে নিজেকে খোদা বলে দাবি করত, যার এক ইশারায় হাজারো মানুষের জীবন মৃত্যু নির্ধারিত হতো। সেই হল ফেরাউন, ইতিহাসের অন্যতম নিষ্ঠুর অত্যাচারী। আজ আমরা জানব ফেরাউনের সেই ভয়ঙ্কর অত্যাচারের কাহিনী, আর কিভাবে আল্লাহ তার পরিণতি নির্ধারণ করেছিলেন। ফেরাউন ছিল মিশরের এক শক্তিশালী শাসক। সে এতটাই অহংকারী ছিল যে সে নিজেকে সর্বশক্তিমান মনে করত। সে বলত, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সূরা নাজিয়াত ২৪। তার রাজত্বে মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে জীবন কাটাত। ফেরাউন সবচেয়ে বেশি অত্যাচার করত বনি ইসরায়েলদের ওপর। তাদেরকে দাস বানিয়ে কঠোর পরিশ্রম করানো হতো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করা হতো, আর কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখা হতো দাসী হিসেবে। কুরআনে বলা হয়েছে, সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। সূরা কাসাস ৪। এটা ছিল এক নির্মম ও অন্যায় ব্যবস্থা। এই কঠিন সময়েই জন্ম নেন হজরত মুসা আলাইহিসসালাম। আল্লাহ তার মাকে নির্দেশ দেন শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিতে। ভাবুন, একজন মা তার সন্তানের জীবন বাঁচাতে এমন কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। অবাক করার বিষয়, এই শিশুই পরে ফেরাউনের প্রাসাদেই বড় হয়। যখন মুসা আলাইহিসসালাম বড় হলেন, আল্লাহ তাকে নবী হিসেবে প্রেরণ করলেন। তিনি ফেরাউনের কাছে গিয়ে বললেন, এক আল্লাহর ইবাদত করো এবং অত্যাচার বন্ধ করো।